বাবা আমি স্কুলে যাবো, আমাকে পয়সা দাও। পয়সা লাগবে? আচ্ছা দাঁড়া দিচ্ছি। এটা আমার একমাত্র বংশের প্রদীপ, ভবিষ্যতে আমার ছেলেই একমাত্র আমাকে দেখবে। কিরে কি হয়েছে? বাবা টাকা দাও না, আমি কলম কিনবো। কি কলম লাগবে? আমার কাছে না 1 টাকা তোর কলম কিনবো পয়সা। যা, এতদিন হয়ে গেল আমাদের বংশের কোনো মেয়ে এখনো পড়াশোনা করে নাই। পড়াশোনা করতে ইচ্ছে করে না? যা বাড়িতে যা কাজ কর, মেয়ের মধ্যে থাকবি। আরে বর্ষা, কি হয়েছে তোর? কান্না কেন করতেছিস? কি হয়েছে বল? আমি পড়াশোনা করতে চাই কিন্তু বাবা আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না। তুই চিন্তা করিস না রে মা, তোর পড়াশোনার ব্যবস্থা আমি করে দিব। যা তুই এখন ঘরে যা। ঠিক আছে। কি পয়সা এনেছিস? হ্যাঁ এনেছি। বাড়িতে কিছু বুঝতে পারিনি তো? না না, কিছু বুঝতে পারিনি। আমার বাবাকে বোকা বানানো কোনো ব্যাপারই না। চল তাহলে। রে আমাদের খাতা কলম নিয়ে বসে গেছিস, ওরা বলছি পড়াশোনা করতে হবে না? যা রান্না কর যা। কি ব্যাপার দাদা? কিরে ভাই তুই তো জানিস আমাদের বংশের কোনো মেয়ে পড়াশোনা করে না। দাদা তুমি এখনো সেই বংশ পরম্পরা নিয়ে পড়ে আছো? সবকিছু বদলে গেছে, এখন ছেলে মেয়ে সবাই সমান। মেয়েরা কোথার থেকে কোথায় চলে গেল, তুমি আজকেও সেই বংশ পরম্পরা নিয়ে পড়ে আছো। এমনকি আমাদের দেশের যে রাষ্ট্রপতি, তিনিও একজন মহিলা। এছাড়াও আরো অনেক আছে, যেমন রিচা ঘোষ আমাদের বিশ্বকাপ দিয়েছে ক্রিকেটে। এছাড়াও স্বপ্না বর্মন আমাদের সোনার মেডেল দিয়েছে। তাহলে তুমি কেন এর স্বপ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছ? করতে দাও ওকে, স্বপ্ন পূরণ করতে দাও। ঠিক আছে রে মা, তুই তো স্বপ্ন পূরণ কর। শ্রীকৃষ্ণ ভক্তরা ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব